কবি হাচ্ছান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সম্মানিত ভদ্রমহিলা, আপনার কি জানা নেই যে আমি একজন কবি? আমি মানুষের রক্তে আগুন ধরিয়ে উজ্জীবিত করতে পারি, কিন্তু নিজের মাঝে আলোড়ন তুলতে পারি না। এমন একজন কবি থেকে এই আশা করবেন না যে সে একার। কবির জবাব শুনে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উর্দু দৃষ্টিতে তার দিকে তাকান এবং এত উত্তেজিত হয়ে ওঠেন যে নিজেই ওই সন্দেহভাজনকে পাকড়াও কিংবা হত্যা করতে তৎক্ষণাৎ বের হয়ে পড়েন। তার এটা ভাবার ফুরসত ছিল না যে এক সশস্ত্র পুরুষের মোকাবিলা করতে যাওয়ার সময় একটি লাঠি কোনো মতে হাতে পেয়েই তিনি শত্রুর উদ্দেশ্যে ছুটে যান। পথ আবিষ্কার করতে সচেষ্ট সন্দেহভাজনকে আত্মগোপন কিংবা পলায়নের সুযোগ না দিয়ে সন্দেহভাজনের অবস্থান চিহ্নিত করে সরাসরি তার সম্মুখে গিয়ে দাঁড়ান। কে তুমি? হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রূঢ় কণ্ঠে জিজ্ঞেস করেন। সন্দেহভাজন চমকে পিছনে তাকান। অসৎ উদ্দেশ্যে না এসে থাকলে তার আচার আচরণ অন্যরকম হতো। সে চোখের পলকে বর্ষা উঁচু করে নিক্ষেপের প্রস্তুতি নেয়। ইতিমধ্যে সন্দেহভাজনের চেহারার উপর হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চোখ পড়লে তার আর বিন্দুমাত্র সন্দেহ রইল না যে লোকটি একজন ইহুদি এবং সে বনু কুরাইজার লোকই হবে। সন্দেহভাজনও এরই মধ্যে নিশ্চিত হয়ে যায় যে আগন্তুক যেহেতু নারী এবং তার হাতে একটি সাধারণ লাঠি মাত্র, তাই সে তাকে বিশেষ কোনো অনিষ্ট করতে পারবে না। তোর উপর আল্লাহর লানত পড়ুক, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তেজিত কণ্ঠে বলেন। তুই বনু কুরাইজার গুপ্তচর না? ইহুদি গুপ্তচর বলে, মুহাম্মাদের ফুফু, চলে যাও এখান থেকে বলছি। তুমি কি আমার হাতে নিহত হতে চাও? হ্যাঁ, আমি বনু কুরাইজার লোক, তবে তুমি জীবন নিয়ে ফিরে যাবার আশা করো না। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পরিচয় পেয়ে বলেন। ঐতিহাসিকগণ লিখেন, ইহুদিদের এই আচরণের খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরে তিনি অত্যন্ত মর্মাহত হন। শহরে খাদ্য সংকট চরম আকার ধারণ করে। প্রত্যেক ব্যক্তি তার মৌলিক চাহিদার এক চতুর্থাংশ আহার পায়। তীব্র খাদ্য সংকটে পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দ্রুত সাহায্য কামনা করেন। সাথে সাথে সমস্যা সমাধানের জন্য কার্যকরী বিকল্প কোনো উপায় বের করার চেষ্টা করেন। এদিকে খন্দকের উভয় পাড় ছিল তীব্র উত্তেজনাপূর্ণ। তখনকার অস্থিরতা ও চরম উত্তেজনার কথা খালিদের মনে পড়ে। তিনি খন্দকের পাড় বেয়ে বারবার অশ্বে চড়ে প্রদক্ষিণ করেন। কোন স্থানে নাক গলিয়ে খন্দক পার হওয়া যায় কিনা, এই ছিল তার মূল পরিকল্পনা। তিনি ছিলেন রণাঙ্গনের বীর সৈনিক। যুদ্ধ না করে ফিরে যাওয়া তিনি নিজের জন্য অপমানজনক মনে করতেন। কিন্তু বর্তমান অবস্থায় সম্মুখ যুদ্ধের কোনো সুযোগ ছিল না। এদিকে খন্দকের উভয় পাড় ছিল তীব্র উত্তেজনাপূর্ণ। তখনকার অস্থিরতা ও চরম উত্তেজনার কথা খালিদের মনে পড়ে। তিনি খন্দকের পাড় বেয়ে বারবার অশ্বে চড়ে প্রদক্ষিণ করেন। কোনো স্থানে নাক গলিয়ে খন্দক পার হওয়া যায় কিনা, এই ছিল তার মূল পরিকল্পনা। তিনি ছিলেন রণাঙ্গনের বীর সৈনিক। যুদ্ধ না করে ফিরে যাওয়া তিনি নিজের জন্য অপমানজনক মনে করতেন। কিন্তু বর্তমান অবস্থায় সম্মুখ যুদ্ধের কোনো সুযোগ ছিল না। এখানে এই প্রক্রিয়ায় যুদ্ধ চলে যে খন্দকের যে জায়গায় মুসলমানরা শিবির করে অবস্থান করছিল, উল্লেখযোগ্য সংখ্যক কুরাইশ সৈন্য তার কাছে গিয়ে মুসলমানদের উপর তীর বৃষ্টি বর্ষণ করত। মুসলমানরা তীরের জবাব তীর দ্বারাই দিতেন। কুরাইশ
কোনো সৈন্য অপর স্থানে টহলরত সৈন্যের উপর তীর ছুড়লে সাথে সাথে একদল মুসলিম সৈন্য তার সাহায্যে চলে আসতেন। মুসলমানদের পক্ষ থেকে রাতে খন্দকে টহলরত সৈন্য সংখ্যা দ্বিগুণ করা হতো। কুরাইশদের সকল পরিকল্পনা ব্যর্থ হওয়ায় তারা পরীক্ষা হতে পিছু হটে ক্যাম্পে গিয়ে অবস্থান নিত। মদিনায় খাদ্য সংকট দুর্ভিক্ষের রূপ নেওয়ায় বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমনি জানা ছিল, তেমনি তার নিকট এ তথ্যও ছিল যে কুরাইশ সৈন্যের অধিকাংশই অভুক্ত, এক প্রকার না খেয়েই তাদের দিন কাটছে। এটা এমন এক নাজুক পরিস্থিতি যা মানুষকে পরস্পরের শর্ত মেনে নেওয়া এবং চুক্তি মেনে সমঝোতায় পৌঁছতে বাধ্য করে। ইতিহাস যে ব্যক্তির নাম লিখেনি, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনভাবে কুরাইশের মিত্র গোত্র গাতফানের সেনাপ্রধান আইনিয়া এর নিকট এই উদ্দেশ্যে প্রেরণ করেন যে সে তাকে কুরাইশদের বন্ধুত্ব ত্যাগ করতে অনুপ্রাণিত করবে, তাকে মুসলমানদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার প্রস্তাব দেওয়া হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য শুধু এটুকুই ছিল যে প্রস্তাবে সাড়া দিয়ে গাতফান এবং আইনিয়া সৈন্য প্রত্যাহার করে নিলে বহুজাতিক বাহিনী 2000 সৈন্য হারাবে। এ আশাও ছিল যে গাতফানের অনুকরণ করে অন্যান্য গোত্রও কুরাইশদের বিদায় জানাবে এবং বহুজাতিক বাহিনী হতে বেরিয়ে যাবে। মুহাম্মদ কি আমাদেরকে কেবল মৌলিক চুক্তিতে আবদ্ধ হতে আহ্বান জানাচ্ছে? সেনাপতি আইনিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দূতের নিকট জানতে চায়। এ পর্যন্ত আমাদের যে অর্থ সম্পদ ব্যয় হয়েছে তা বহন কে করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূত বলে, আমরা বহন করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের গোত্র নিয়ে এলাকায় ফিরে গেলে এবছর মদিনায় যত খেজুর হবে তার 1/3 তোমরা পাবে। তোমরা নিজেরাই মদিনা এসে খেজুর বাগানগুলো স্বচক্ষে দেখে যাবে এবং চুক্তিবদ্ধ খেজুর নিজেরাই সংগ্রহ করে নেবে। সেনাপতি আইনিয়া রণাঙ্গনে নিজে যুদ্ধ করা ও করানোতে বেশ পটু ছিলেন, কিন্তু যুদ্ধ ছাড়া অন্যান্য বিষয়ে খুবই অনভিজ্ঞ ছিলেন। ঐতিহাসিক ইবনে কুতাইবা লিখেন, এ ঘটনার কিছুদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা নিরেট গর্দভ আখ্যা দেন। বলিষ্ঠ দেহ এবং শারীরিক শক্তিসম্পন্ন এক সদা হাস্যোজ্জ্বল সুপুরুষ ছিল আইনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দূতের সাথে সাক্ষাতের পর সে গাতফান সর্দারের সাথে এই বিষয়ে কথা বলে। খোদার কসম, মুহাম্মদ আমাদের দুর্বল মনে করে এই বার্তা প্রেরণ করেছে। গাতফান বলে, তার দূতের কাছে জিজ্ঞেস করো, মদিনায় যারা আছে তারা কি প্রায় না খেয়ে দিন কাটাচ্ছে না? আমরা তাদেরকে এইভাবে ক্ষুধার্ত রেখে তিলে তিলে মারব। ক্ষুধার তাড়নায় আমাদের সৈন্যদের দুর্বল অবস্থার কথা কি আপনি জানেন না? সেনাপতি আইনিয়া বলে, মদিনাবাসী ক্ষুধার্ত থাকলেও নিজ নিজ বাড়িতে অবস্থান করছে, আর আমরা এলাকা ত্যাগ করে মরুভূমিতে পড়ে আছি। সৈন্যদের হতাশা ও উদ্বেগ আপনি লক্ষ্য করেননি? আপনি কি এটাও লক্ষ্য করেননি যে আমাদের ধনুক থেকে বেরিয়ে যাওয়া বাণ এখন আর তত দূরে যায় না? তীরন্দাজের উদরপূর্তি থাকলে যতদূর যেত, ধীরে ধীরে তাদের বাহুবল দুর্বল ও নিস্তেজ হয়ে আসছে। মুহাম্মাদের প্রস্তাবের জবাব কি তুমি দিবে? গাতফান উত্তেজিত কণ্ঠে জানতে চায়, নাকি গোত্রপ্রধান হিসেবে আমি এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেব? সেনাপতি আইনিয়া বলে, খোদার শপথ, রণাঙ্গনের জন্য আমি যে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো আপনি তা নিতে পারবেন না। অপরদিকে লড়াই ছাড়া অন্য বিষয়ে যে সিদ্ধান্ত আপনি নিতে সক্ষম তা আমার দ্বারা কখনো সম্ভব নয়। আমার জ্ঞান তরবারি পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু বর্তমান পরিস্থিতি এত জটিল যে এখানে আমার সৈন্যদের তরবারি, বর্ষা এবং তীর অকেজ হয়ে গেছে। পরীক্ষার ধারে কাছে যেতেও আমরা অক্ষম। অতএব
এই মুহূর্তে মুহাম্মদের প্রস্তাবকে স্বাগত জানানোই হবে বুদ্ধিমানের কাজ। গোত্র প্রধান ও সেনা প্রধানের রুদ্ধদ্বার বৈঠকের পর মুহাম্মদের প্রস্তাবে সাড়া দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। দূত অনুকূল জবাব নিয়ে ফিরে আসে। মুসলমানদের কূটনৈতিক বিজয় অর্জিত হয়। সতর্ক দূত অতি গোপনে যায় এবং কার্যোদ্ধার শেষে নিরাপদেই ফিরে আসে। কুরাইশদের কেউ তাকে দেখতে পায়নি, কারণ গাতফানের সৈন্যরা আলাদা এক স্থানে অবরোধে অংশগ্রহণ করছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিরোধিতা কিংবা সিদ্ধান্ত অমান্য করা কারো শক্তি ছিল না। তথাপি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের শিক্ষা অনুযায়ী সকল সাহাবাকে একত্র করে সকলের মতামত গ্রহণ করেন। তিনি সুস্পষ্টভাবে জানিয়ে দেন যে মত প্রকাশে সকলেই স্বাধীন। তিনি এখন যে বিষয়ে আলোচনা করতে চান এ ব্যাপারে কারো দ্বিমত থাকলে সে খোলা মনে নিজস্ব মতামত তুলে ধরতে পারে। প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের অবিসংবাদিত নেতা হলেও তিনি একক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার পক্ষপাতী ছিলেন না। ফলে তিনি সকলের সম্মুখে তার পরিকল্পনা ও গৃহীত পদক্ষেপ বিস্তারিত ব্যাখ্যা করে শোনান। গাতফানের সাথে এ পর্যন্ত যে আলোচনা হয় তাও পুঙ্খানুপুঙ্খরূপে ব্যাখ্যা করেন, যাতে করে কোনরূপ ভুল বোঝাবুঝির সুযোগ না থাকে। তা হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তের উল্টো দু তিনটি কণ্ঠ বেজে ওঠে। আমাদের তরবারি যাদের রক্ত চায় তাদেরকে আমাদের উৎপাদিত শস্যের একটি দানা দিতেও প্রস্তুত নেই। এখনো তো যুদ্ধ হয়নি, তাই যুদ্ধ না করেই কেন প্রকাশ করতে যাব যে আমরা বর্তমানে যুদ্ধের পরিস্থিতিতে নেই। সমর্থন সূচক আরো কিছু ধ্বনি শোনা যায়, সাথে সাথে কিছু প্রমাণও পেশ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে অধিকাংশের মতামত মনে করে পূর্ব পরিকল্পনা স্থগিত রাখেন। তবে এই নতুন সিদ্ধান্ত জানাতে দূতকে পুনরায় গাতফান ও আইনিয়ার কাছে প্রেরণ করা হয়নি। অধিকাংশের বিরোধিতার মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত স্থগিত রাখলেও একথা সবাইকে সুস্পষ্টভাবে জানিয়ে দেন যে কূটনৈতিক পদক্ষেপ এবং কৌশল ব্যতীত এই অবরোধ শেষ হবে না। সত্যপন্থীদের সাহায্য করা আল্লাহর নীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে আল্লাহর কাছে যে সাহায্য প্রার্থনা করেছেন তা এক ব্যক্তির রূপে তার সম্মুখে এসে দাঁড়ায়। তিনি হলেন হযরত নুয়াইম বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন গাতফান গোত্রের লোক, বিশিষ্ট ব্যক্তি হিসেবে খুবই পরিচিত একজন। আল্লাহ পাক তাকে অসাধারণ মেধা দান করেছিলেন। কুরাইশ, গাতফান ও বনু কুরাইজা এই তিন গুরুত্বপূর্ণ গোত্রের উপরেই তার প্রাধান্য ছিল। একদিন সবাইকে অবাক করে দিয়ে গাতফান গোত্রের এই বিশিষ্ট ব্যক্তি মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে এসে হাজির হন। আল্লাহর কসম, তুমি অন্য কওমের লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগন্তুক হযরত নুয়াইম বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলেন, তুমি আমাদের লোক নও, এখানে এলে কিভাবে? আমি আপনাদের নই ঠিকই, কিন্তু আপনার লোক। হযরত নুয়াইম বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলার মুখে হাসি টেনে বলেন, মদিনাতে আমার সাক্ষী আছে, অনেক আগেই আমি গোপনে ইসলাম গ্রহণ করেছি। এতদিন আপনার সাথে সাক্ষাতের সুযোগ হয়নি। গাতফান সৈন্যদের সাথে শুধু এই উদ্দেশ্যে এসেছি যে সুযোগ করে আপনার দরবারে এসে হাজির হব। জানতে পেরেছি আপনি আমাদের গোত্রপতি ও সেনাপতিকে কুরাইশদের সাথে সম্পর্ক ছিন্ন রণাঙ্গন ছেড়ে চলে যেতে প্রস্তাব পাঠিয়েছেন। এর বিনিময়েও আপনি তাদের জানিয়ে দিয়েছেন, কিন্তু আলোচনার মাঝপথে এসে থেমে যায়। রহস্যজনকভাবে আপনি নীরবতা পালন করে চলছেন। তোমার উপর আল্লাহর রহম হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে সাথে সাথে এটাও জিজ্ঞেস করেন, তুমি কি আলোচনা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এসেছো? হযরত নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলেন, না হে আল্লাহর রাসূল, আপনার কাছে আসাই আমার মূল লক্ষ্য। মদিনাবাসী ঘোর মহাবিপদে নিপতিত। আমি কোন রকমে প্রাণ বাঁচিয়ে এখানে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এবং ইসলামের স্বার্থে এই প্রাণ উৎসর্গ করেছি। যে কোনো কাজে এই জীবন ব্যয় করতে আমার কোনো ওজোর আপত্তি নেই। সেনা ক্যাম্প থেকে অতি গোপনে বেরিয়ে এসেছি। সুযোগ বুঝে পরীক্ষায় নেমে পড়ি, কিন্তু প্রহরীদের উপস্থিতিতে এপার আসা আত্মহত্যার শামিল ছিল। ফিরে যাওয়াও নিরাপদ ছিল না। উভয় সংকটে পড়ি। উপায়ন্তর না দেখে আল্লাহর কাছে আপনার নাম নিয়ে আকুতি মিনতি করি। আল্লাহ রহম করেন। প্রহরী টহল দিতে দিতে কিছুটা দূরে চলে গেলে পরীক্ষা অতিক্রম করতে সক্ষম হই। ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা দেয়া হয়। গোত্রে তার অবস্থান কেমন তাও জানানো হয়। তার সাথে অল্প আলাপেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারেন যে তিনি উঁচু পর্যায়ের বিচক্ষণ একজন পুরুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে হযরত নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে বর্তমানে যে সংকটাপন্ন অবস্থা চলছে তা থেকে উত্তরণের জন্য বহুজাতিক বাহিনীর শরিক দলগুলোর মধ্যে কুরাইশদের ব্যাপারে সন্দেহর সৃষ্টি করে দেয়া একান্ত জরুরি। আর এটা তখনই সম্ভব হবে যদি আমরা 2-3টি শরিক দলের সাথে গোপনে চুক্তিবদ্ধ হতে পারি। হযরত নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, যদি নিজস্ব পন্থায় এই কাজটির দায়িত্ব আমি গ্রহণ করি তাহলে হযরত আমার উপর আস্থা রাখবেন কি? নুয়াইম, আল্লাহ তোমার উপর রহম করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাকে এবং তোমার সদিচ্ছাকে আল্লাহর হাতে সঁপে দিচ্ছি। হযরত নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজ গোত্রে ফিরে যাব, কিন্তু একথা কাউকে জানাবো না যে আমি মদিনায় গিয়েছিলাম। এখন আমি কাব বিন আসাদের নিকট যাচ্ছি। হে আল্লাহর রাসূল, আমার কামিয়াবির জন্য দোয়া চাই। রাতে মদিনায় বড় জোরদার পাহারা চলছিল। পশ্চাতে পরীক্ষা ছিল না। ওদিকে সারিবদ্ধ পাহাড় প্রাকৃতিকভাবে প্রহরীর ভূমিকা পালন করে চলছিল। এদিকে পরীক্ষা কেন্দ্র করে পাহারাদার ও টহলদারদের সংখ্যা বৃদ্ধি করা হয়। শহরের কোনো ব্যক্তির জন্য এই নিশ্ছিদ্র প্রহরা এড়িয়ে বাইরে যাওয়া ছিল অসম্ভব। প্রহরী যাতে হযরত নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গতিরোধ না করে সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে একজন লোক পাঠিয়েছেন। লোকটি হযরত নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিরাপদে মদিনার বাইরে পৌঁছে দিয়ে ফিরে আসেন। হযরত নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বনু কুরাইজার এলাকায় কাব বিন আসাদের গেটে এসে পৌঁছান তখন রাতের প্রথম প্রহর। নক করলে গোলাম গেট খুলে দেয়। হযরত নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, তুমি আমাকে চেনো কাব? নুয়াইম বিন মাসউদকে কে না চেনে? কাব বিছানা থেকে উঠতে উঠতে বলে, আমি যতদূর জানি গাতফান গোত্র তোমার মতো নেতা পেয়ে সত্যিই গর্বিত। বলো নুয়াইম, এই নিশীথ রাতে আমি তোমার কি কাজে আসতে পারি? আমি 10 দিনের সময় চেয়েছি, কেবল 6-7 দিন হয়েছে। মুসলমানদের উপর গেরিলা আক্রমণ চালাতে আমার লোক সম্পূর্ণ প্রস্তুত। তুমি কি এই ব্যাপারটি নিশ্চিত হতে এসেছো? হযরত নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ জাতীয় বিষয়ে আলোচনা করতেই আমি এসেছি। কাব, তুমি একজন আস্ত গাধা। কোন ভরসায় তুমি কুরাইশদের সাথে চুক্তিবদ্ধ হয়েছ? এই প্রশ্ন তুলনা যে তোমার প্রতি কেন আমার এই সহমর্মিতা? আমি মুসলমানদেরও হিতাকাঙ্ক্ষী নই। তুমি তো ভালো করেই জানো আমি একজন নিরপেক্ষ জনদরদী। আমার হৃদয় তোমার গোত্রীয় যুবতী, রূপসী নারী কন্যা, পুত বধূ এবং বোনদের ভবিষ্যৎ চিন্তায় ব্যথিত, যারা তোমার আত্মঘাতী চুক্তির কারণে 2 দিন পরেই মুসলমানদের দাসীবাদীতে পরিণত হবে। এ চুক্তির মাধ্যমে তুমি নিজেদের নিরাপত্তা ও মর্যাদা ভুলুণ্ঠিত করেছ। মুসলমানরা আক্রমণ করলে কুরাইশরা তোমাদের সাথে চুক্তিবদ্ধ, কিন্তু তার সাথে নিরাপত্তার গ্যারান্টিও তাদের থেকে আদায় করে নিয়েছি। তাহলে কি কুরাইশদের পরাজয় নিশ্চিত? কাব বিন আসাদ ভুরুকসকে জিজ্ঞেস করে। তারা যুদ্ধে পরাজয় বরণ করে বসে আছে। হযরত নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরীক্ষা তাদেরকে শহরে আক্রমণ করার সুযোগ দেবে বলে মনে করো? ক্ষুধা তৃষ্ণা কুরাইশ সৈন্যদেরকে ভীষণ উদ্বিগ্ন করে তুলছে।
আমার গোত্র ক্ষুধায় অস্থির। আমি চাই না যে আগামীকাল তুমি এই বলে আমার গোত্রের বদনাম করবে যে গাতফান তোমাদেরকে মুসলমানদের করুণার উপর ছেড়ে চলে গেছে। আমি চাই যেন এমনটি না হোক যে ওইদিকে যখন বাধ্য হয়ে আমরাও কুরাইশরা অবরোধ তুলে চলে যাব, তখন তুমি এদিকে মুসলমানদের উপর হামলা করে নিজেদেরকে তাদের দুশ্মন হিসেবে পরিচিত করাবে। বনু কায়নুকা এবং বনু নজিরের পরিণতি অবশ্যই তোমার স্মরণ আছে। চুক্তিভঙ্গের দরুন মুসলমানরা তাদেরকে কেমন শাস্তি দিয়েছে তাও তোমার অজানা নয়। হযরত নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুক্তিপূর্ণ কথায় কাব বিন আসাদ একদম চুপসে যায়। তৎক্ষণাৎ সে কিছু বলতে পারল না। নিজ হাতে সে সর্বনাশা চুক্তি করেছে। হয়তো মনের গহীনে তার এই জল্পনা কল্পনা হতে থাকে। চিন্তার কালো মেঘ ছেয়ে যায় তার চেহারায়। ভবিষ্যৎ চিন্তায় নীরব হয়ে যায় সে। আমি জানি কুরাইশদের থেকে তুমি এর বিনিময়ে কত লাভ করেছ। হযরত নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিন্তু কথা হলো এ সকল ধন সম্পদ এবং সুন্দরী নারী যা কুরাইশ ও হুয়াই বিন আখতাব সরবরাহ করেছে তার মালিক অবশেষে মুসলমানরাই হবে। শুধু তাই নয়, মৈত্রী চুক্তি ভঙ্গের অপরাধে তোমাদের মাথা ধর থেকে বিচ্ছিন্ন হবে। তবে কি কুরাইশদের সাথে কৃত চুক্তি প্রত্যাহার করব? কাব উদ্বেগের সাথে জানাতে চায়, এখন এই চুক্তি প্রত্যাহার করার প্রয়োজন নেই। হযরত নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃত্রিম বিজ্ঞতাভাবে ফুটিয়ে তোলেন, এতে তারা ক্ষুব্ধ হতে পারে। তবে নিরাপত্তার জামানত অবশ্যই নেওয়া চাই। আরবের রীতি অনুযায়ী কুরাইশদের গিয়ে বলো তাদের উচ্চ পদস্থ কিছু লোক যেন জামিন হিসাবে দেয়। যদি তারা দাবি অনুযায়ী সম্মানিত ও নেতৃত্বস্থানীয় লোক জামানত হিসাবে রাখে, তাহলে বুঝবে তারা চুক্তির ব্যাপারে ন্যায়নিষ্ঠ আন্তরিক। কাব বিন আসাদ বলে, হ্যাঁ নুয়াইম, আমি জামিন হিসেবে তাদের লোক চাইব। হযরত নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব বিন আসাদের নিকট থেকে সফল মিশন শেষে রাতের আঁধার ভেদ করে পাহাড় অভিমুখে এগিয়ে যাচ্ছেন। কয়েক মাইল দূরে অবস্থিত কুরাইশদের তাঁবুই এখন তার প্রধান লক্ষ্য। সোজা রাস্তা নিকটবর্তী হলেও পথিমধ্যে ছিল পরিখা। তিনি দূরের রাস্তা দিয়ে অনেক ঘুরে ঘুরে চলতে থাকেন। তিনি গত রাত থেকে বিরামহীনভাবে চলছেন, কিন্তু গোপনে চলায় এবং সাধারণ রাস্তা পরিহার করে চলায় দ্বিগুণ সময় ব্যয় হয়। হযরত নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু সুফিয়ানের নিকট পৌঁছেন, তখন আরেকটি রজনী শুরু হয়ে যায়। দীর্ঘ পথ পরিক্রমায় তার সমস্ত শরীর তীব্র ব্যথায় টান টান করছিল এবং প্রবল তৃষ্ণায় জিহ্বাও শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। এক নিঃশ্বাসে ডগডগ করে বহু পানি পান করার পরেই তবে তিনি কথা বলার উপযোগী হন। আবু সুফিয়ান হযরত নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচক্ষণতা ও বুদ্ধিমত্তার দ্বারা প্রভাবিত ছিল। তোমার অবস্থাই বলে দিচ্ছে তুমি স্বগোত্রীয় সৈন্যদের নিকট থেকে আসনি। আবু সুফিয়ান হযরত নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরো জিজ্ঞেস করে, কোত্থেকে আসছো? বহুদূর থেকে। হযরত নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, একটি গুপ্তচর দলের সাথে সাক্ষাৎ করে আসছি। তোমরা বনু কুরাইজার সাথে চুক্তিবদ্ধ হয়েছ ঠিকই, কিন্তু একথা ভুলে গেলে চলবে না যে আমাদের সাথে তাদের সম্পর্ক শুধু এই স্বার্থে যে তারা আমাদের দ্বারা ইসলামে নিশ্চিহ্ন চায়। বনু কুরাইজার দুই বন্ধুর সাথে আমার সাক্ষাৎ হয়েছে। ভাগ্যক্রমে মদিনায় এক পুরাতন বন্ধুর সাথেও দেখা হয়ে যায়। তাদের কাছ থেকে যে তথ্য পেয়েছি তাতে স্পষ্ট যে কাব বিন আসাদ মুহাম্মদের সঙ্গ ত্যাগ করেনি। উপরন্তু সে মুসলমানদের খুশি করতে এক নতুন ফোন দিয়ে এসেছে। তোমরা তাকে মদিনা আক্রমণের অনুরোধ করেছ, কিন্তু সে কুরাইশ নেতৃত্বস্থানীয় কিছু লোককে জামিন হিসেবে পেতে চায়, যাদেরকে সে মুসলমানদের হাতে তুলে দিবে আর মুসলমানরা তাদেরকে ঠান্ডা মাথায় কতল করবে। এরপর ইহুদিরা ঘোষণা দিয়ে মুসলমানদের সাথে ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিত শক্তি নিয়ে আমাদের উপর হামলা চালাবে। আমি তোমাদেরকে এই মর্মে সাবধান করতে এসেছি যেন ইহুদিদের কথা শুনে জামিন স্বরূপ একজন লোকও না পাঠাও। আবু সুফিয়ান উত্তেজিত কণ্ঠে বলে, খোদার কসম নুয়াইম,
তোমার তথ্য সত্য প্রমাণিত হলে বনু কুরাইজার বস্তি সম্পূর্ণ উচ্ছেদ করে দেব। কাব বিন আসাদের লাশ আমার ঘোড়ার পেছনে বেঁধে ছেঁচড়িয়ে মক্কায় নিয়ে যাব। কোনো দিবা স্বপ্নে সে আমাদেরকে ধোঁকা দেওয়ার দুঃসাহস করল। মদ এবং রূপসী রমণীর জাদুতে আপনিই তার চিন্তা জগৎ ঢেকে দিয়েছেন। হযরত নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সেলেসের সাথে বলেন, মদ এবং নারী কাউকে কখনো আন্তরিকতা ও সততার উপর অটল থাকতে দেয়? মদ এবং নারী কে তাকে দিয়েছে? আবু সুফিয়ান অবাক হয়ে জানতে চায়, হতভাগা কাবের কি এতটুকু বোধশক্তি নেই যে আমি তার সাথে যে চুক্তি করেছি এতে তার জাতীয় ধর্মের নিরাপত্তা নিহত? যদি মুহাম্মদের ধর্ম বর্তমান গতিতে ছড়াতে থাকে তাহলে ইহুদিবাদ খতম হতে বাধ্য। হযরত নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে গম্ভীর্য টেনে বলেন, ইহুদিদেরকে তোমরা এখনো চেনোনি? দুশমনদের কাছেও তারা তাদের দুশমনী প্রকাশ হতে দেয় না। হুয়াই বিন আখতাবও একজন ইহুদি। সেই তোমাদের পক্ষ থেকে কাবকে মদের সুরাহি এবং 2 রূপসী যুবতী সরবরাহ করেছে। আমি যখন কাবের সাথে দেখা করতে যাই তখন সে পূর্ণ মাতাল এবং তার 2 পাশে 2 নারী বিভৎস অবস্থায় ছিল। সে নেশার ঘরে আমাকে বলে সে নাকি কুরাইশদের আঙ্গুলের মাথায় নিয়ে নাচাচ্ছে। আবু সুফিয়ান তরবারির বাটে হাত রেখে বলে, নুয়াইম, আমি মদিনা থেকে অবরোধ তুলে নিয়ে বনু কুরাইজার মূলোৎপাটন করব। তার এ সাহস কিভাবে হলো যে সে কুরাইশ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে জামিন হিসেবে পেতে চায়? হযরত নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু সুফিয়ান, এভাবে উত্তেজিত হয় না। ধীর স্থির ও সুস্থ মস্তিষ্কে চিন্তা করো এবং এই দৃঢ় সিদ্ধান্ত নাও যে জামিন হিসেবে এক ব্যক্তিকেও কাবের নিকট পাঠাবে না। আবু সুফিয়ান দৃঢ়তার সাথে বলে, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। মদিনাবাসী সম্পর্কে কোনো তথ্য দিতে পারো? তারা কোন অবস্থায় দিন অতিবাহিত করছে আর কতদিন তাদের পক্ষে ক্ষুধা তৃষ্ণার যাতনা সহ্য করা সম্ভব? আবু সুফিয়ানের দুর্বল পয়েন্টে আঘাত হানার উপযুক্ত সুযোগ হাতে এসে যায় হযরত নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আমি সত্যিই হতবাক আবু সুফিয়ান। হযরত নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু কপালে কৃত্রিম ভাঁজ সৃষ্টি করে বলেন, দীর্ঘ অবরোধ সত্ত্বেও মদিনাবাসী হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত। তাদের মধ্যে ক্ষুধার কোনো নিদর্শন নেই। খাদ্যের স্বল্পতা অবশ্যই আছে, তবে মদিনাবাসীর প্রেরণা ও জজবা এত তীব্র যে এটা কোনো ব্যাপারই নয় এবং খাদ্যের আদৌ কোনো প্রয়োজন নেই তাদের। এর অর্থ এই দাঁড়ায় যে আমাদের অবরোধ তাদের মধ্যে কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেনি। আবু সুফিয়ান হতাশার সুরে বলে, একদম না। হযরত নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতাশার পরিধি বৃদ্ধি করতে আরও সংযোগ করে বলেন, অবরোধের ফলে তাদের উপরস্থ এই লাভ হয়েছে যে তাদের প্রত্যেকেই এখন জজবা ও প্রেরণায় সমৃদ্ধ এবং ভরপুর। অথচ আমাদের ইহুদি গুপ্তচরদের রিপোর্ট হলো মদিনার খাদ্যশস্য প্রায় নিঃশেষের পথে। আবু সুফিয়ান হালকা উদ্বেগের সাথে বলে, তারা মিথ্যা তথ্য দিয়েছে। হযরত নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আরও উদ্বেগের মধ্যে ঠেলে দিয়ে বলেন, আমি আবারও সতর্ক করছি যে ইহুদিদের উপর বিশ্বাস করা মোটেও ঠিক হবে না। মুসলমানদের অবস্থা ভালো নয়। এই তথ্য প্রচার করে তারা তোমাদের উত্তেজিত করতে চায়। যেন মুসলমানদেরকে দুর্বল ভেবে তোমরা পরীক্ষা পার হয়ে মদিনা আক্রমণ করো। তারা মূলত সুকৌশলে এক ঢিলে 2 পাখি শিকার করতে চায়। কুরাইশ এবং আমার গোত্র গাতফানকে মুসলমানদের হাতে ধ্বংস করাই তাদের প্রধান উদ্দেশ্য। আমি তাদের উদ্দেশ্য পুনরায় যাচাই করে দেখেছি। আবু সুফিয়ান একথা বলে এক গোলামকে আসতে বলে। আগত গোলামের উদ্দেশ্যে আবু সুফিয়ান নির্দেশের সুরে বলে, ইকরামা এবং খালিদকে ডেকে আনো। যাই গাতফান গোত্র প্রধানকে খবরটা জানিয়ে আসি। একথা বলে হযরত নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে প্রস্থান করে। খালিদ এবং ইকরামা আসার পর আবু সুফিয়ান হযরত নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত কাব বিন আসাদ সংশ্লিষ্ট সকল ঘটনা খুলে বলে। খালিদ বলেন, আবু সুফিয়ান, অন্যের ভরসায় আর যা কিছু হোক যুদ্ধ করা যায় না।
আপনি এই দিকটি কখনো ভাবেননি যে বনু কুরাইজা মুসলমানদের ছায়াতে আছে? তারা আন্ডারগ্রাউন্ড দিয়ে মুসলমানদের উপর হামলা করতে পারে, কিন্তু মুসলমানদের করুণার উপরেই যে তারা বেঁচে আছে একথা ভুলে গেলে চলবে না। আপনি যুদ্ধ করতে এসে থাকলে একজন যোদ্ধার মতো যুদ্ধ চালিয়ে যান। এই মুহূর্তে তোমাদের যে কোনো একজন কাব বিন আসাদের কাছে যাওয়া কি সঙ্গত নয়? আবু সুফিয়ান জানতে চায়। নুয়াইমের নিকট জামিনের কথা বললেও তোমরা গেলে হয়তো তা বলবে না। সৈন্যদের ক্ষুধার্ত অবস্থা দেখছো না? এমত অবস্থায় তাদের পক্ষে পরীক্ষা অতিক্রম করা কি সম্ভব? এখন সংকট নিরসনের এটাই একমাত্র উপায় যে কাব মদিনার অভ্যন্তরে মুসলমানদের উপর গেরিলা আক্রমণ করবে। আমি নিজেই যাব, ইকরামা বলে। আমি এটাও বলে যাচ্ছি যে কাব যদি আমার নিকট জামিনের শর্ত করে তাহলে আমি আপনার কাছে দ্বিতীয়বার জিজ্ঞাসা না করে চুক্তি বাতিল করে দিব। ইকরামার সাথে কি আমিও যাব? খালিদ অনুমতি প্রার্থনার সুরে আবু সুফিয়ানের কাছে জানতে চান এবং বলেন তার একাকী যাওয়া ঠিক হবে না। না, আবু সুফিয়ান দৃঢ়তার সাথে জানান, বিপদের মুখে একই সাথে দুই সেনাপতিকে আমি পাঠাতে পারি না। ইকরামা আত্মরক্ষার যত সৈন্য চায় নিয়ে যেতে পারে। তৎক্ষণাৎ ইকরামা রওনা হয়ে যায়। সাথে ছিল 4000 বডিগার্ড। অনেক বন্ধুর পথ অতিক্রম করে তাকে বনু কুরাইজার পল্লীতে পৌঁছতে হয়। 627 খ্রিস্টাব্দের 14 মার্চ জুমাবার। অনেক কষ্টে পাহাড়ের পর পাহাড় মারিয়ে ইকরামা কাব বিন আসাদের বাড়িতে পৌঁছে। ইকরামাকে দেখেই কাবা তার আগমনের কারণ বুঝে ফেলে। এসো ইকরামা, কাব বিন আসাদ বলে, তোমার আগমনের কারণ আমি জানি। কষ্ট করে তোমার আসার প্রয়োজন ছিল না। আমি তো 10 দিনের সময় চেয়ে নিয়েছি। কাব এক গোলামকে ডাক দেয়। গোলাম এলে তাকে মদ এবং মদের ভাণ্ড আনতে বলে। আগে আমার কথা শোনো কাব, ইকরামা সিদ্ধান্ত জানানোর ভাষায় বলে, আমি মদ পান করতে আসিনি। অতি সত্বর আমাকে ফিরে যেতে হবে। অবরোধ দীর্ঘায়িত করা আর আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা আগামীকালই মদিনা আক্রমণ করব। তুমি আমাদের সাথে চুক্তি অনুযায়ী নির্দিষ্ট স্থানে বিশেষ সৈন্যদের উপর কাল থেকে হামলা শুরু করো। আমাদের একথাও জানা আছে যে তুমি বাহ্যিকভাবে আমাদের চুক্তি করেছো, কিন্তু মুসলমানদের সাথে মৈত্রী চুক্তি গোপনে ঠেকিয়ে রেখেছো। এরই মধ্যে ডানাকাটা পরীর মতো এক রূপসী ললনা শরাবের বোতল এবং পানপত্র নিয়ে কক্ষে প্রবেশ করে। ইকরামা আমাকে দেখে মেয়েটি মুস্কি হাসে। ইকরামা তাকে দেখলে তার চেহারায় গম্ভীর্যের ছাপ আরো গাঢ়ভাবে পড়ে। ইকরামা চড়া গলায় বলে, কাব, ভিত্তিহীন ও দুদিনের সমস্ত বস্তুর বিনিময়ে তুমি নিজ ধর্ম জবান বিক্রি করে দিয়েছো। এ সময় কাব বিন আসাদের ইঙ্গিতে মেয়েটি ভিতরে চলে যায়। ইকরামা কাব বলে, আমি তোমার চেহারাতে মনিব সুলভ ভাব দেখেছি। মনে হচ্ছে গোলাম ভেবে তুমি আমাকে নির্দেশ দিতে এসেছো। মুসলমানদের সাথে আমাদের চুক্তি হয়েছিল বনু কুরাইজার নিরাপত্তার স্বার্থে, আর তোমাদের সাথে আমার চুক্তি হয়েছে তোমাদের বিজয় আর মুসলমানদের পরাজয়ের জন্য। মুসলমানদের নিপাত করা আমার ধর্মীয় নির্দেশ। তোমাদের সাথে চুক্তি করা এ ধারাবাহিকতারই একটি চেষ্টা মাত্র। নিজের ধর্মীয় দায়িত্ব পালন করতে আমি তোমাদের ব্যবহার করব। হুয়াই বিন আখতাবকে আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি, গাতফান এবং কুরাইশরা যেন বনু কুরাইজার নিরাপত্তার সুনিশ্চিত করে, যাতে এমন পরিস্থিতি না হয় যে তোমরা ব্যর্থ হয়ে চলে যাবে আর মুসলমানরা আমাদের থেকে প্রতিশোধ গ্রহণ করবে। হযরত নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুপক্ষের মধ্যে যে অগ্নি স্ফুলিঙ্গ ছড়িয়ে দেন তা ইকরামার হৃদয় ধাউ ধাউ করে জ্বলে ওঠে। হযরত নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক আবু সুফিয়ানের মাধ্যমে আগেই ইকরামাকে জানিয়ে দেওয়া হয়েছিল যে কাব জামানত পেতে মরি হয়ে উঠেছে। তাই কাবের মুখে থেকে জামানার শব্দ বের হওয়া মাত্রই ক্ষিপ্ত হয়ে ওঠে। আমাদেরকে বিশ্বাস করো না? ইকরামা গর্জে উঠে বলে, তুমি কি মনে করেছো যে আমরা হয়তো ভুলে গেছি যে মুহাম্মদ আমাদের এবং তোমাদের দুশমন? কাব বলে, আসলে তুমি যেটা বলেছো তা আমার কথা নয়, তবে একথা অবশ্যই সত্য যে আমাদের সম্মিলিত দুশমনকে যতটুকু আমরা
জানি তোমরা ততটুকু জানো না। আমি মেনে নিতে বাধ্য যে আল্লাহ মুহাম্মদকে যে অসাধারণ মেধা দান করেছেন তা আমাদের কারণেই। আমার স্পষ্ট কথা, আমি জামানত চাই। বলো, কোন ধরনের জামানত তোমার চাই? ইকরামা রাগত কণ্ঠে জিজ্ঞেস করে। কুরাইশ এবং গাতফান গোত্রের কয়েকজন নেতা আমাদের এখানে পাঠিয়ে দাও। কাব জামানতের ব্যাখ্যা দিয়ে বলে, ইকরামা, এটা কোনো নতুন কথা নয়, এটা তো পূর্ব নিয়ম। এ রীতি এবং শর্ত সম্পর্কে তোমরা ভালো করে জানো। আমি জামানতের জন্য দাবিকৃত লোকের সংখ্যা বলিনি, সংখ্যা নির্ণয় করা তোমাদের উপরেই রইল। তোমরা ভালো করেই জানো যে চুক্তির বিপরীতে কোনো কিছু করলে আমরা তোমাদের এই নেতৃস্থানীয় লোকদেরকে হত্যা করে ফেলব। ইকরামা উত্তেজনা মিশ্রিত কণ্ঠে বলে, তাদেরকে তোমরা হত্যা করবে না, তুমি তাদেরকে মুসলমানদের হাতে দিয়ে দিবে। ইকরামা একই বলেছ? কাব গভীর উৎকণ্ঠা আর বিস্ময় নিয়ে বলে, তুমি আমাকে এতই হীন ভেবেছ যে প্রতারণা করে আমি তোমাদের নেতৃস্থানীয় লোকদেরকে মুসলমানদের হাতে হত্যা করাবো? আমার উপর পূর্ণ আস্থা রাখতে পারো। ইহুদিদের উপর আস্থা রাখা আর সাপের উপর আস্থা রাখা একই কথা, ইকরামা চাপা ক্ষোভের সাথে বলে। নিজেকে এত বিশ্বস্ত মনে করলে কাল এই মদিনায় ওই ছোট কেল্লায় হামলা করে দেখাও তো, যেখানে মুসলমানদের মহিলা ও শিশুরা অবস্থান করছে। কাল? কাব কপালে চোখ তুলে বিস্ময়ে ভরা কণ্ঠে বলে, কাল সাপ্তাহিক সুনির্দিষ্ট দিন। এটি ইহুদিদের নিকট অত্যন্ত পবিত্র দিন। ইবাদত করা ছাড়া দ্বিতীয় কোনো কাজ আমরা এই দিনে করি না। কোনো ইহুদি সাবতের দিন কোনো কাজ অথবা কারবার করলে কিংবা কারো উপর চড়াও হলে ইহুদিদের খোদা ওই ব্যক্তিকে শূকর বা বানরে পরিবর্তন করে দেন। ইতিমধ্যে ইকরামা কাবের মনোভাব সম্পর্কে নিশ্চিত হয়ে যায়। কাব শরাব গিলে চলছিল। ইকরামা শরাব স্পর্শ করতে সম্পূর্ণ অস্বীকার করে। সে আবু সুফিয়ানকে বলে গিয়েছিল যে চূড়ান্ত ফয়সালা করেই সে ফিরবে। তুমি কাল আক্রমণ করো অথবা একদিন পর, সর্বাবস্থায় তোমাদের ইচ্ছার বাস্তব প্রতিফলন দেখার পরেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিব যে জামিন হিসাবে আমাদের লোক তোমাদেরকে দেয়া যায় কিনা। ইকরামা বলে, আমার কথাও বলে দিয়েছি যে জামিন না পেলে আমি কিছুই করব না। কাব পাল্টা হুমকি সুরে বলে, তোমাদের লোক আমাদের হাতে এলেই আমরা তোমাদের কথায় মদিনার অভ্যন্তরে গন্ডগোল সৃষ্টি করব। তোমরা দেখবে মুহাম্মদের পিঠে কিভাবে একটার পর একটা ছুরিবিদ্ধ হয়। ইকরামা বসা থেকে উঠে দাঁড়ায় এবং রাগত স্বরে বলে, তোমার মনে দৃঢ় ভীষণ আছে।